সূরা বাকারার, যাতে আল্লাহ বলছেন যে আমি কাছেও এবং বান্দার ডাকে আমি সাড়া দিই, যে দুটো বিষয় শুরুতে বর্ণনা করলেন। এখন একটি হাদিস এই মর্মে পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 2992 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 2704 নম্বর হাদিস। এই হাদিসটিতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, নিশ্চয় যে আল্লাহকে তোমরা আহ্বান করছো, যে আল্লাহকে তোমরা ডাকছো, আকরাবু ইলা আহাদিকুম তোমাদের প্রত্যেকের অত্যন্ত নিকটবর্তী, অতি নিকটে, মিন উনুকি রাহিলাতিহি এমনকি তার বাহনের যে গর্দন রয়েছে, বাহনের ঘাড় রয়েছে তার চাইতে বেশি। যে আল্লাহকে তোমরা ডাকো বা আল্লাহর কাছে দোয়া করো, তিনি তোমাদের যে কোনো ব্যক্তির বাহনের গর্দন বা ঘাড়ের চাইতে বেশি নিকটে। আরবদের বাহন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন তখন ছিল উট, মরুভূমির বাহন ছিল, সওয়ারি ছিল উট। উটের পিঠে একজন বসে, উটের কাঁধটা কত দূরে, লম্বা হাত হইলে হয়তো হাত চলে যেতে পারে। এটা যে বুঝতে পারছো যে কত কাছে, এর চাইতে বেশি আল্লাহ তোমাদের কাছে, যে আল্লাহর কাছে তোমরা দোয়া করে থাকো বা যে আল্লাহকে তোমরা ডেকে থাকো। এই হাদিস কি প্রমাণ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি নিকটে। এখন আল্লাহর নিকটে, আর এর আগে বেশ কিছু আলোচনা এসেছে কোরআন কারীমের আয়াত থেকে, প্রথম হয়েছে রাসূলুল্লাহ হাদিস থেকে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার মহান আরশে সমুন্নত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আমিনতুম মান ফিস সামা। আর আরশ কোথায় আছে? সব জায়গায়, আকাশে, সমস্ত আকাশের ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। কারণ আল্লাহ এটাও বলেছেন যে তিনি আকাশের ওপর রয়েছেন, আমিনতুম মান ফিস সামাই ইত্যাদি বহু আয়াত আর হাদিস রয়েছে মর্মে, যেগুলি বারবার ফেরাচ্ছি না, কারণ এই কথাগুলি কয়েকবার এসেছে বিভিন্ন ভাবে। বলছেন যে ওমা যুকিরা ফিল কিতাব ওয়াস সুন্নাহ মিন কুরবিহি ওয়া মাইয়াতিহি লা ইউনাফি মা যুকিরা মিন উলুবিহি ওয়া ফাওকিয়াতিহি। আর কোরআন এবং সুন্নাহয় যা উল্লেখিত হয়েছে বা আলোচিত হয়েছে, কি আলোচিত হয়েছে? মিন কুরবিহি, যে তিনি অতি নিকটে, ওয়া মাইয়াতি এবং তিনি সাথে, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ তার বান্দা দেওয়া সৃষ্টি জগতের সাথে রয়েছেন। এই বিষয়গুলি কোরআনে কারীম আছে না নেই? সূরা হাদীদের আয়াত গত সপ্তাহে আলোচনা আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই যে আল্লাহ সাথে রয়েছেন আর আল্লাহ কাছে রয়েছেন, এই দলিলগুলি যে কোরআন এবং সুন্নাহয় রয়েছে, লা ইউনাফি মা যুকিরা মিন উলুবিহি ওয়া ফাওকিয়াতিহি, এটা ওই বিষয়গুলির পরিপন্থী নয়, বিরোধী নয়, যা আলোচিত হয়েছে কোরআন এবং সুন্নাহয়। কি? মিন উলুবিহি, যে তিনি সুউচ্চে, তিনি সুউচ্চে, সবকিছুর ওপরে। ওয়া ফাওকিয়াতিহি, ফাওক মানে ওপর, সবকিছুর ওপরে। আল্লাহ সাথে আছেন আর তার সাথে সাথে সবকিছুর ওপরে আছেন, দুটোতে বিরোধ নেই, দুটোতে কোনো বিরোধ নেই। আগেই বলেছি, সৃষ্টির ক্ষেত্রে বাহ্যিক বিরোধ। আপনি কথা বলতে পারেন যে আমি 5 তলার উপরেও আছি, আবার নিচেও আছি, তাই না? কাছেও আছে একজন, নিচে আছে, কেউ বাইরে আছে, গেটে আছে, আপনার কাছে আছে আর আমি 5 তলায় আছি। আপনি আপনার বাপ মাকে বলতে পারেন না যে আপনার কাছেও আছি আর আমি সৌদি আরবে আছি, তবে অন্য অর্থে আমরা বলে থাকি, অন্য অর্থে বলে থাকি যে আপনার সাথে আছি, বলি না আমরা? এই বিষয়গুলো বলেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এই দুটো বিষয়ের মাঝে কোন রকমের বিরোধ নেই, দ্বন্দ্ব নেই, একটি অপরটির পরিপন্থী নয়। আল্লাহ কাছে এবং সাথে, তার সাথে আল্লাহ ওপরে এবং তিনি সবকিছুর ঊর্ধ্বে, এই দুটোতে কোন রকমের বিরোধ নেই। ফাইন্নাহু সুবহানাহু, কেন বিরোধ নেই? বলছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নয়। সুতরাং আপনি বলেন যে আমাদের ক্ষেত্রে তো এটা হইতে পারে না, কি করে এটা হইতে পারে?
আরে তোমাদের ক্ষেত্রে হইতে পারে না, কোন সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে না বলে কি আল্লাহর ক্ষেত্রে তুমি হইতে পারে? তার মানে আল্লাহর সাথে বা আল্লাহকে তুমি সৃষ্টির সাথে তুলনা করলে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। এই আয়াতের অংশে বলা হয়েছে যে আল্লাহ যেমন জাতের মতো, আল্লাহ সত্তার মতো কোনো ব্যক্তি নেই বা কোনো বস্তু নেই, তেমনি আল্লাহর গুণের মতো কারো গুণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু আছে কোরআন সুন্নাহয় বর্ণনা করা হয়েছে, এবং এর মানে এই নয় যে আপনি সেই জন্য কারোর সাথে তুলনা করে দেবেন কোন ক্ষেত্রে। যেমন আমাদেরও দয়া মায়া আছে, আর আল্লাহ রাহমুর রাহিমিন, অতি দয়ালু, তাই না? রহমান তিন রাহিম, পরম করুণাময়, হ্যাঁ, অতি দয়ালু। তো এটা কি বলবেন যে সৃষ্টির দয়া আল্লাহর দয়া সৃষ্টির দয়ার মতো? কখনো বলবেন না। যখন আল্লাহর দয়া সৃষ্টির দয়ার মতো বলছেন না, তো আল্লাহর হাত কেমন বলবেন? না অস্বীকার করে দিবেন যে আল্লাহর হাত নেই, কুদরতি হাত। এভাবে কমরা হয়েছে। যখন রহমত, আল্লাহ রহমতও মানছেন আর মানুষেরও দয়া মানছেন, আল্লাহরও দয়া মায়া মানছেন আর মানুষেরও দয়া মায়া মানছেন, এমনকি পশু পাখিরও দয়া মায়া আছে, কিন্তু কারো সাথে তুলনাই। অনেক সময় সৃষ্টির এক সৃষ্টি আর এক সৃষ্টির সাথে তুলনা চলে না, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির কি করে তুলনা চলতে পারে? লাইসা কামিসলিহি শাই ফি জামিই নউতিহি, সমস্ত গুণাবলীর ক্ষেত্রে, যদি একটি দুটি বিষয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগুলির ক্ষেত্রে, নাত মানে হচ্ছে সিফাত, গুণ, প্রত্যেকটি গুণের ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। সেই সিফাতগুলি, সেই গুণগুলি জাতি হোক, সত্তাগত হোক, হ্যাঁ, সেই সিফাতগুলি ফেলি কর্মগত হোক, এই বিষয়গুলো আলোচনা করেছি যে কোনগুলি জাতি সত্তাগত সিফাত গুণ আর কোনগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ রাব্বুল আলামিনের। ওয়া হুয়া আলিয়্যুন ফি দুনুবিহি করিবুন ফি উলুবিহি, আর তার সাথে সাথে মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হওয়ার সাথে সাথে সুউচ্চ বা সবকিছুর উপরে। আল্লাহ নিকটবর্তী হওয়ার সাথে সাথে, দুনুবুন মানে কাছে হওয়া, কুরবুন মানে যেমন কাছে, তেমন দুনুবুন মানে কাছে। এই জন্য দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? দুনিয়া আখিরাতের তুলনায় কাছে। ভূমিষ্ঠ হলে দুনিয়া পেয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মত না হলে আখিরাত পাওয়া যাবে। তো আখিরাতের তুলনায় দুনিয়া কাছে, এই জন্য এই অর্থে দুনিয়াকে দুনিয়া বলা হয়। দুনিয়া দানিউন থেকে হইতে পারে। দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? দুটো কারণ বর্ণনা করা হয়েছে। এটা একটা যে দুনিয়া আখিরাতের তুলনায় কাছে, আর দুনুবুন মানে কাছে হয়। আর আরেকটা হচ্ছে দানিউন বা দানাআতুন মানে হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্ট। তো দুনিয়া পরকালের নিয়ামতের তুলনায় নিকৃষ্ট, সেজন্য দুনিয়াকে কি বলা হয়? দুনিয়া বলা হয়। ওয়া হুয়া আলিয়্যুন ফি দুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ নিকটবর্তী হওয়ার সাথে সাথে বা কাছে হওয়ার সাথে সাথে, করিবুন ফি উলুবিহি, এবং তিনি সুউচ্চে থাকার সাথে সাথে নিকটবর্তী। সুন্দর কথা বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই দুটো বাক্যে, আলিয়্যুন ফি দুনুবিহি করিবুন ফি উলুবিহি, তিনি কাছে হওয়ার সাথে সাথে সুউচ্চে, সবকিছুর ঊর্ধ্বে, আর তিনি সুউচ্চে থাকার সাথে সাথে করিবুন নিকটবর্তী। যে হাদিসটি আমাদের সামনে আসলো যে আল্লাহকে তোমরা আহ্বান করো বা ডাকো, তিনি তোমাদের বাহনের সওয়ারির গর্দনের চাইতেও বেশি নিকটবর্তী। এই হাদিসটির প্রেক্ষাপট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বলেছিলেন? লম্বা হাদিস রয়েছে, সানে নজুল বর্ণনা করা হয়েছে। এই আয়াতের ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সাহাবীরা কেউ কেউ চিৎকার করে আল্লাহকে ডাকত। যেমন কিছু বিদাতি বক্তারা খুব চিল্লে ওয়াজ মাহফিলে দোয়া করে, জনগণকে গরম করার জন্য কি করে? চিল্লে দোয়া করে না, আল্লাহ দিল টান, অত জোরে টান দিয়ে দিলাম না, একটু দেখাইলাম যে এরকম টান দেয়, কারণ ওই টান দেওয়া অভ্যাস আমাদের নেই, আর ও দিব না, কারণ বিয়াদবি আল্লাহর সাথে। আরে আমার সাথে কথা বলে যদি একটু চিৎকার করে বলেন, তাহলে আপনারা নিজেই বলবেন যে আমি বিয়াদবি করলাম, তাই না? সাধারণ মানুষের সাথে যদি আপনি বেয়াদবি করতো, আল্লাহর সামনে যদি চিৎকার করে দোয়া করে, এটা বেয়াদবি না? এগুলো আমাদের বুঝে আসে না আমাদের দেশের মানুষের, যে চিল্লে আল্লাহকে ডাকছে, এটা বেয়াদবি।
কিছু সাহাবীরা চিন্তা করলে যে আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ আরশে আজিম, আল্লাহ তো অনেক দূরে, আল্লাহকে তো ডাকলে চিল্লা ডাকতে হবে, নয়তো পাওয়া যাবে না। আবার কিছু সাহাবী বলে যে আল্লাহ তো সবই শুনেন, যেখানে থাকে সবকিছু শুনেন, তারপর চিল্লাবার দরকারটা কি? হ্যাঁ, এখন সাহাবা কিরামের মধ্যে কি হইলো, আপোষে এই আলাপ আলোচনা হইল, এখন কি করা যায়, চিল্লে ডাকবো না আস্তে আস্তে ডাকবো? বলছেন যে আন্না রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আসলে এর সমাধানের জন্য, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকারিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, বলছেন যে আমাদের রব মহান আল্লাহ কি আমাদের নিকটবর্তী, খুব কাছে? যদি কাছে হয় আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ফানুনাজি, তার সাথে চুপি সারে কথা বলবো। মোনাজাত মানে হচ্ছে চুপি সারে কথা বলা, চিৎকার করে দোয়া করছে, সম্মিলিত মোনাজাত। আর নাম দিছে, ওর নাম কি? মোনাজাত। মোনাজাত মানে তো চুপি সারে কথা বলা। মোনাজাত মানে চিল্লানো না, ওটা মোনাদাত, নেদা করা, বোঝা গেছে? নেদা মানে চিৎকার করা, আর মোনাজাত মানে চুপি সারে কথা বলা, আস্তে আস্তে কথা বলছেন, নিজেকে শোনাচ্ছেন, শুনিয়ে বা পাশের লোক এদিকে ডানে বামে দু একজন শুনতে পাবে, এটাকে মোনাজাত বলা হয়, চুপি সারে কথা বলা, যেটাকে বাংলা ভাষায় বলা হয় নাজওয়া। সূরায়ে মুজাদালাতে নাজওয়ার কথা রয়েছে, ইন্নামান নাজওয়া। জি, দুইজন পাশাপাশি চুপি সারে কথা বলছেন, আর একজন ঠিক করে বুঝতে পারছে না কি কথা বলছেন, এটা নাজায়েজ যদি তিনজন থাকে তাহলে। কারণ এতে সে কষ্ট পাবে যে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু বলছে বা আমার উপর কিছু মন্তব্য করছে বা কিছু ষড়যন্ত্র করছে। যদি বিশেষ করে অতীতে এরকম কোন মনোমালিন্য কিছু থাকে, তার সন্দেহ একটু থাকে, তো তার পালপিটেশন শুরু হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে যে কি যে করছে। আর সফর হলে তো আরো মুশকিল। আর আরবদের মরুভূমি এখনো দেখছেন বিশাল মরুভূমি, মরুভূমিতে 50 কিলোমিটার এদিকে ওদিকে কোনো মানুষ নেই, আর তিনজন আছে, আর দুইজন যদি কানে কানে কথা বলে, তো আর একজনের অবস্থাটা কি হবে বলেন দেখি? হ্যাঁ, ও তো হার্ট অ্যাটাক করে মরে যাবে মারার আগে, ও মারাই লাগবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওখানে বলেছেন নাজওয়া, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে চুপি সারে কথা বলা শয়তানের পক্ষ থেকে, লিয়াহজানাল্লাযীনা আমানু, মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখিত করার জন্য, চিন্তিত করার জন্য, পেরেশান হয়ে যাবে যে কি করছে না করছে, কি বলছে, গুনগুন করে কথা বলছেন, দুজন বসে আর আরেকজন ওখানে বসে আছেন, না হয় জোরে শুনিয়ে বলেন, আর না হলে কেউ না থাকবে তখন কথা বলেন, না চলে যান বিঠিয়ে দিয়ে অন্য জায়গায় কথা বলে। তো সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আকারিবুন রাব্বুনা ফানুনাজি, আমাদের রব কি আমাদের নিকটবর্তী যে তার সাথে আমরা চুপিসারে কথা বলবো? তাহলে চুপিসারে, তাহলে আস্তে আস্তে দোয়া করা হচ্ছে মোনাজাত। আর নাম দিলেন মোনাজাত বাঙালি জাতির হুজুরেরা, আর চিৎকার করে দোয়া করছেন, হ্যাঁ, এটা মোনাজাত থাকলো না। আও বাঈদুন ফানুনাদি, অথবা আল্লাহ কি দূরে? যদি দূরে হন তাহলে কি করতে হবে? ফানুনাদি, তাহলে তাকে মোনাদা করব, নিদা আল্লাহ, তখন চিৎকার করে ডাকবো, চিৎকার করে, কারণ দূরে আল্লাহ, শোনাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম কোন নতুন প্রশ্ন এসেছে, এখনো সমাধান আসেনি কোরআনে কারীমে অথবা হাদিসের ওহীর মাধ্যমে, চুপ হয়ে যেতেন, নীরব হয়ে যেতেন, যতক্ষণ পর্যন্ত ওহী না আসে, ওহীর অপেক্ষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। তারপরে এই আয়াত নাযিল, ফানাযালাত হাযিহিল আয়াহ, এই আয়াত নাযিল হলো কি? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারাতে যেখানে সিয়াম, রোজা, রমজানের আলোচনা আছে, ওর মাঝখানে এই আয়াতটি রয়েছে। তারপরেও রোজার কিছু মাসাইল, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু, বর্ণনা করা হয়েছে, আর তার আগেও রোজা, রমজান আর সিয়ামের আলোচনা হয়েছে। এতে একটা রহস্য উদ্ঘাটন করা যেতে পারে, হিকমা, সেটা হচ্ছে যে রমজানের সাথে বা রোজা সিয়ামের সাথে দোয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রোজার অবস্থায় দোয়া কবুল হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এই আয়াত প্রমাণ করে, শেখ সালেহ ফাওজান বলছেন, ওয়াহাযা ইয়াদুল্লু আলাল ইরশাদ ইলাল মুনাজাত ফি দুআ বিদুনি রাফি সাউত। এই আয়াত প্রমাণ করে যে দুআতে আমরা চুপি সারে আল্লাহর সাথে কথা বলবো, বিদুনি রাফি সাউত, উচ্চ স্বরে নয়, চিৎকার করে দোয়া করব না। তারপরে একটি বিষয় এখানে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় যে বর্ণিত হয়েছে, আল্লাহ কাছে এবং সাথে, আল্লাহ কাছে এবং সাথে, তার সাথে সাথে আল্লাহ
সবকিছুর ওপরে, ঊর্ধ্বে, তার আরশে আজিমে। এই দুটোতে কোনো কি নেই, হ্যাঁ, বৈপরীত্য নেই বা বিরোধ নেই, দ্বন্দ্ব নেই। কেন নেই এই কথাটি একটু আগে আমি বলেছি, শেখ সালেহ ফৌজানের ভাষায় শুনে আপনাদেরকে বলছেন লিআন্নাল কুল্লা হাক্কুন, দুটোতে কেন বিরোধ নেই? কারণ দুটোই কথা হচ্ছে সত্য, কোরআনে কারীমের কথা, হ্যাঁ, যে আল্লাহ সাথেও আর আল্লাহ আরশে আজিমেও। ওয়াল হাক্কু লা ইয়াতানাকাযু, আর হক সত্যের মাঝে বিরোধ থাকে না। যদি সত্য হয় তাহলে সত্য সত্যের মাঝে দ্বন্দ্ব বা বিরোধ থাকতে পারে না। ওয়ালি আন্নাল্লাহ তাআলা কাল, আর আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, যে কোন তার গুণাবলীর ক্ষেত্রে, ফালা ইউকালু ইযা কানা ফাওকা খালকিহি ফাকাইফা ইয়াকুনু মাহুম, আল্লাহ যদি সমস্ত সৃষ্টি জগতের উপরে হন, সব কিছুর উপরে, তাহলে আবার সাথে কেমন করে? এই প্রশ্ন আপনি করতে পারেন আল্লাহ সম্পর্কে। কেন? লিআন্না হাযা সাওয়ালা নাশিউন আন তাসাওউরিন খাতিইন হুয়া কিয়াসুহু সুবহানাহু বিখালকিহি, কারণ এই যে প্রশ্ন মগজে ঢুকেছে, এটা আপনার ভ্রান্ত যুক্তির কারণে বা ভ্রান্ত ধারণার কারণে। কি ভ্রান্ত ধারণা? সেটা হচ্ছে হুয়া কিয়াসুহু সুবহানাহু বিখালকিহি, আল্লাহকে তুলনা করেছেন বা কিয়াস করেছেন কিসের সাথে? তার সৃষ্টির সাথে। যে সৃষ্টির ক্ষেত্রে তো এটা হয় না, যে আমি আপনার কাছেও আছি আবার অনেক উপরে আছে, হইতে পারে? তো আপনার মগজে ঢুকেছে, মুখে ফুটে বলেনি, কিন্তু মগজে আপনার আল্লাহকে তুলনা করে দিয়েছেন সৃষ্টির সাথে। আর তারপরে তখন এই ভুল ধারণা ঢুকেছে যে এটা কেমন করে হয়, আল্লাহ সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আবার আমাদের কাছে, আমাদের সাথে, কেমনে হয়? ওয়াহাযা কিয়াসুন বাতিলুন, এটা হচ্ছে বাতিল কিয়াস, বাতিল যুক্তি বা বাতিল তুলনা। এইরকম কিয়াস ইসলামে না। কিয়াস ইসলামে কিয়াস আছে, কোন কিয়াস আছে? যেটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, যেটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। আর যেটা কোরআন সুন্নাহ বিরোধী যুক্তি, আর সেই যুক্তিতে যদি মুক্তি মনে করা হয়, সেটা হচ্ছে শয়তানি যুক্তি, শয়তানি কিয়াস। এই জন্য একটি আরবিতে প্রবাদ আছে, আউয়ালু মান কাসা ইবলিসু, এই সৃষ্টি জগতের মধ্যে প্রথম কিয়াস করেছে ইবলিস, শয়তান। ইবলিস প্রথম কি করেছে? কিয়াস করেছে, নিজেকে আদম আলাইহিস সালামের সাথে তুলনা করেছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলছে যে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? এই কিয়াস যুক্তি। যুক্তি হচ্ছে আমাকে আগুন দিয়ে তৈরি করেছো আর ওকে আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, মাটির চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। এই যুক্তি কে পেশ করেছিল? যুক্তিটা আল্লাহর হুকুমের পরিপন্থী ছিল না, ছিল না? কি হুকুম? আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য ছিল কি ছিল না? আল্লাহ বলছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আদমকে কি দিয়ে তৈরি করলাম না করলাম ওটা তোমার দেখার বিষয় নাই, তোমাকে সিজদা করতে বলছি। এই সিজদা করাটা ইবলিস শয়তানের ইবাদত ছিল। যদি সিজদা করে নিত, ফেরেশতারা যেমন ইবাদত গুজার, সেও আল্লাহর আবেদী হইতে যেত, বিতাড়িত মারদুদ হইতো না, শয়তান রাজিম হইতো না, সে আল্লাহর অনগত দাসী থাকতো, বান্দাই থাকতো। কিন্তু সেই ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে, আর আল্লাহর হুকুম হচ্ছে দলিল, আল্লাহর হুকুম হচ্ছে কি? কোরআন সুন্নাহ হচ্ছে দলিল আমাদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কোরআন সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেও আল্লাহর হুকুমটাই হচ্ছে মানব জাতির জন্য দলিল। এবং যুগে যুগে নবীরা এসেছেন, নবীর আদর্শ হচ্ছে দলিল, তাই না? যে কোন নবীর জামানায় নবীর আদর্শ হচ্ছে দলিল, কারণ কোন নবী দলিলবিহীন চলেননি, দলিলবিহীন কথা বলেননি দিনের ক্ষেত্রে। তো এখানে দলিল হচ্ছে আল্লাহর হুকুম, উসজুদু লি আদম, আর শয়তানের যুক্তি হচ্ছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তো এইরকম কিয়াস হচ্ছে ইবলিসি কিয়াস, শয়তানি কিয়াস। যেখানেই দেখবেন অনেকে মযহাবের দোহাই দিয়ে কি করে, আয়াত হাদিসের সামনে যুক্তি পেশ করে যে এটা কেমন করে হইতে পারে, এটা কেমন করে হয়, এটা হচ্ছে ইবলিসি কিয়াস। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উটের গোশত খেলে কি করো, ওযু নষ্ট হয়ে যায়। আর আবার কোন কথা হইল? হ্যাঁ, গরু খাসি খেলাম, হ্যাঁ আরো কিছু খেলাম, দুনিয়ার কত কি হালাল খাচ্ছি, তাতে ওযু নষ্ট হয় না, উটের গোশত খেলে কেন হবে? হ্যাঁ, উটের গোশতকে কিয়াস করতে চাইলো কিসের ওপর?
ছাগলের গোস্ত, গরুর গোস্ত, আরে যা কিছু খাই না কেন হালাল কিছু খেলে উজু করা লাগে, উঠে কেন উজু করা লাগবে? হ্যাঁ, এটা দলিলের সামনে কিয়াস করা, এটা হচ্ছে শয়তানি কিয়াস। এরকম বহু ক্ষেত্র রয়েছে মাসলা মাসাইল ক্ষেত্রে, এমনকি আকীদার ক্ষেত্রেও অনেকে গুমরাহ হয়েছে। যেমন আকীদার ক্ষেত্রে এটা কেমন করে হয় আল্লাহ আমাদের সাথে, আবার আরশে, তখন একটাকে অস্বীকার করা। হ্যাঁ, আল্লাহ আরশে না, আল্লাহ আরশের মালিক। আল্লাহ আরশে না, আল্লাহ আরশের মালিক। আল্লাহ আসমানে ওঠেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই করে গুমরাহ হয়ে গেল। আকীদার ক্ষেত্রে গুমরাহ হলো, যুক্তিকে প্রধান। এটা হচ্ছে ইবলিসি যুক্তি, ইবলিসি কিয়াস। হাদিস দলিলের সামনে, কোরআন সুন্নাহর সামনে যে কোন একটা দলিল মহান আল্লাহর পক্ষ থেকে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি আসে, আর তার সামনে কেউ যদি যুক্তি দাঁড় করে, তো এটা হচ্ছে ইবলিসি যুক্তি, ইবলিসি কিয়াস। এই যুক্তিতে মুক্তি নেই, বরং ইবলিসের রাস্তা ধরতে হবে। যেখানে ইবলিস গেছে সেখানে যেতে হবে। তাই বলছেন যে এই যে প্রশ্ন, ইযা কানা ফাওকা খালকিহি, আল্লাহ যখন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, ফাকাইফা ইয়াকুনু মাআহুম, তো আবার সাথে কেমন করে? তো বলছেন লিআন্না হাযা সওয়াল, এই প্রশ্ন করা যাবে না কেন? লিআন্না হাযা সওয়াল নাশিউন আন তাসাউউরিন খাতিন, এই প্রশ্নই মগজে ঢুকেছে এক ভ্রান্ত চিন্তা চেতনার কারণে। কি? ওয়া কিয়াসুহু সুবহানাহু বিখালকিহি, যে আল্লাহকে কিয়াস করে নিয়েছে সৃষ্টির সাথে, যে আমরা তো দুই জায়গায় হইতে পারি, ওপরে আবার নিচেও, ওপরে আবার কাছেও, কি করে হইতে পারি? দূরেও আবার কাছে। আমাদের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে যখন হয় না, তো আল্লাহর ক্ষেত্রে হয় না। এটা হচ্ছে কিয়াস, যেটা হচ্ছে শয়তানি কিয়াস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, নিজের নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজের নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করেন। দিন দুনিয়া আল্লাহ আমাদের ভালো করুন।